এই যে এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী সীমান্ত পিলার। এই বাসটা হচ্ছে পুরাটা বাংলাদেশের ক্ষেত। এই যে দেখেন পিলার, এই যে মাঝখানে আলের এই পাশটা হচ্ছে ভারত, আলের এই পাশটা হচ্ছে বাংলাদেশ। আমি যদি সীমান্ত পিলার এই পাশে ভারতের নামটা দেখাই, এই দেখেন ইন্ডিয়া। এই জায়গা থেকে আপনাদের কাঁটাতারের বেড়া দেখাই আমি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু পুরাটাই ভারতে। ওই যে কাঁটাতারের বেড়া ওর সামনে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। তোমার বাসা কোথায়? হ্যাঁ, সামনে। এই পাশে তোমাদের জমি আছে নাকি? এই পাশে, এই পাশে যে ভারতের যে কাটা, এই যে তোমার যে সীমান্ত পিলারের এই পাশে গেলে ভারতের বিএসসি কিছু বলে গালবারে। কাঁটাতারের বেড়ার ওই পাশে গেলে না গালবারে, এই পাশে খাতের এই পাশে গেলেও কি গালবারে? দেখলে গালবারে। বাংলাদেশের বিজেপি কিছু বলে না তো? না, না দেখলে কিছু না। তোমরা যাও না, খেলাধুলা করো না মাঝে মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে লুকায় যাও, ওরা দেখলে সমস্যা হয় না। আচ্ছা ঠিক আছে। আপনারা হয়তো জেনে থাকবেন বাংলাদেশের 17তম স্থলবন্দর, যেটি কুড়িগ্রাম জেলার রুঙ্গামারী উপজেলার 10 নং বঙ্গ সোনাহাট ইউনিয়নে অবস্থিত। এই যে দেখেন এটা হচ্ছে সোনাহাট স্থলবন্দর, এবং এই জায়গায় বাংলাদেশের এই যে মিছিল চলতেছে, ভারত থেকে যেগুলো পাথর চলে আসছিল ওগুলো কিন্তু ভাঙানো হচ্ছে। এইখান থেকে ভারত কিন্তু স্পষ্ট দেখা যায়। এই যে দেখেন কাঁটাতারের বেড়া, এবং এই যে ঘরগুলো যেটা দেখতেছেন এটা কিন্তু ভারতের। আর দেখেন এই জায়গাটাতেই কিন্তু বাংলাদেশের স্থলবন্দর, সোনাহাট স্থলবন্দর যেটার নাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি ভারত বাংলাদেশের সীমান্তের সর্বশেষ বাসা, যেটা ভারত এবং বাংলাদেশের সীমান্তের সর্বশেষ এবং সীমান্তের খুব কাছাকাছি বাড়ি যেটাকে ধরা চলে, আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলার 10 নং বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট স্থলবন্দরের খুব কাছাকাছি অবস্থিত। এই যে বাসাটা, এটা কিন্তু এটা বাংলাদেশেই। এই যে এটা হচ্ছে মন্দির, আর এই পাশটাতে হচ্ছে এই সীমান্ত পিলার হচ্ছে আপনার একদম কাছে, বাড়ির পিছনটাতে হচ্ছে সীমান্ত পিলার। আসেন আপনাদের সীমান্ত পিলারটা দেখেন। আপনারা এখানে এই যে ক্ষেতটা দেখতেছেন এটা কিন্তু পুরাটা ভারতের। আমি এখন ভারতেই আছি, আপনাদের যদি একটু জুম করে দেখাই, ওই যে দেখতেছেন ঘরগুলো, এটা কিন্তু ভারতের ঘর। সামনে কাঁটাতারের বেড়া আপনারা দেখতেছেন। আর এই পাশটাতে যদি দেখাই, এই যে বাসাটা, এই বাসাটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের সীমান্তে, বাংলাদেশের সর্বশেষ বাড়ি। আমার যতটুকু মনে হয় ভারত বাংলাদেশ সীমান্ত পিলারের সব থেকে কাছাকাছি বাড়ি এটাই। আর এই পাশটা যদি আপনাদের দেখায়, এই পাশটা দেখেন পুরাটা বাংলাদেশের, এই পাশে পুরাটাই ভারতের। এই যে সামনে হয়তো বা এটা কুয়া মেবি, আমি যদি সামনের দিকে একটু আগাই, এইটা লোকমুখে শোনা যায় অনেক বছর আগের পুরানো একটা কুয়া, যেটা এখন আর ব্যবহৃত হয় না, আগে হয়তো বা ব্যবহৃত হইতো। এই যে দেখেন ভারতের রাস্তা দিয়ে মোটরসাইকেল চলে যাচ্ছে, ওটা কিন্তু কাঁটাতারের ভিতরের রাস্তা। এই পাশটাতে দেখেন আরেকটা গাড়ি আসতেছে, ওই যে আপনারা হেডলাইট জ্বালানো দেখতেছেন, এটা কিন্তু ভারতের রাস্তা, কাঁটাতারের বেড়ার ভিতরের রাস্তা। এই পাশে আরেকজন দেখেন সাইকেল নিয়ে যাচ্ছে।
এইখানটাতে এটা হচ্ছে একটা অদ্ভুত রাস্তা। এই রাস্তাটার এই পাশটা কিন্তু বাংলাদেশ, এই বাসাটা কিন্তু বাংলাদেশের বাসা, কিন্তু এই রাস্তাটার এই পাশে যে আপনারা ক্ষেতগুলো দেখতেছেন এটা কিন্তু পুরোপুরি ভারত। এই যে আপনাদের যদি একটু সামনে গিয়ে দেখাই ফাঁকা জায়গা, আপনাদের জুম করে একটু কাঁটাতারের বেড়াটা যদি দেখানোর চেষ্টা করি, এই যে বাসা, এই বাসাটা কিন্তু বাংলাদেশের বাসা। আমি এখন ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী স্থানে, এই যে এখান থেকে মেবি আপনাদের দেখাইতে পারবো কি না, যদি বৃষ্টি হইতেছে। ওই যে দেখেন কাঁটাতারের বেড়া, এখানে ওই যে ল্যাম্পপোস্টের খুঁটি দেখা যাচ্ছে, ওটা কিন্তু ভারতের, পুরোপুরি ভারত। এবং এই ক্ষেতটা, এই যে সামনে এই ঘরটার ভিতরে হচ্ছে সীমান্ত পিলার, এই ক্ষেতটা ভারতের, এই পাশের এই ক্ষেতগুলো সম্পূর্ণ হচ্ছে বাংলাদেশ। এবং এখানে আপনাদের সামনে যদি একটু দেখাই, সামনে দেখতে পাচ্ছেন ওই যে পাথর দেখা যাচ্ছে, এটা কিন্তু কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলার 10 নং বঙ্গসোনার ইউনিয়নের স্থলবন্দর, যেটা বাংলাদেশের 17তম স্থলবন্দর, এটা কিন্তু সেই স্থলবন্দর। এবং এই স্থলবন্দরের খুব কাছাকাছি জায়গাটা হচ্ছে ভারতে, যে ভারতের দেখা যাচ্ছে, কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। জারাস কুত্তা, যে আমি যেখান দিয়ে হাঁটতেছি এটা কিন্তু ভারতের ক্ষেত। এই যে দেখতেছেন লোকগুলো, এরা হচ্ছে বাংলাদেশের। এই যে এখানটা হচ্ছে কাঁটাতারের বেড়া, আপনাদের যদি কাছ থেকে দেখাই, কাঁটাতারের বেড়া কিন্তু খুব কাছাকাছি আমি চলে আসছি। এই ক্ষেতটা হচ্ছে পুরাটা ভারতের। এগুলো কি ক্ষেত চাষা? কালাই ক্ষেত, ভারতের না এটা? বিএসএফ বা বিজেপি কিছু বলে কি এই বাসে আসলে? এই সময় বিএসএফ হয়তো বা ডিউটি থাকে না। ইন্ডিয়া ভিডিও করবার চলে 9 তারিখের পরে থেকে আসবা, ঠিক আছে? 9 তারিখের পরে কি? 9 তারিখের পরে যখন দণ্ড করবো, 9 তারিখের পরে। 9 তারিখের, কেন 9 তারিখের পরে কি হবে ওই বাসে? পূজা আছে, তখন যাওয়ার দেয় বলে কাটাতারে যাবে আর কি টাকা দিতে হয়। 9 তারিখের পরে কাঁটাতারের এই পর্যন্ত যাইতে দেয়, কিছু বলে না? বিএসএফ বা বিজেপি কিছু বলে না? রাত্রে না দিনে? দিনে হয়েছে, রাইতে হয়েছে, দিনে রাত্রে খোলা, তখন গেট খুলে যায় নাকি আবার? গেট খুলে না, এমনি যায় ওই ক্যাম্পের সামনে পর্যন্ত যায়। আচ্ছা। আর এই বাসে যে তুমি এখন যে জায়গায় দাঁড়ায় আছো, এটা কি ভারত না বাংলাদেশ? ভারত। কিন্তু ভারত, এমনকি ওই যে কাঁটাতারের বেড়াও খুব কাছে। এই জায়গায় ঘাস কাটাকাটি করলে বিএসএফ বা বিজেপি কিছু বলে না? দেখলে বলে, না দেখলে কিছু হয় না। আচ্ছা, তাহলে তো এটা একরকম লুকায় করা লাগে। তোমার বাসা কোন জায়গায়? আমার বাসা ক্যাম্পের মোড়ে। ক্যাম্পের মোড়। এই ইউনিয়নের নাম কি? বঙ্গসোনার। এই বাসটা, এই কাঁটাতারের বেড়ার ওই বাসটা কি আসাম নাকি? আর নাম সোনাহাট, কিন্তু এটা আসাম নাকি? আসাম বর্ডার। আসাম না? আচ্ছা, ঠিক আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আমি যেহেতু বর্ডার রিলেটেড ভিডিও বানাই, বর্ডার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।